এর কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনি আসলে ইনসিকিউর সিনড্রোমে ভুগছিলেন। এটা থেকে বের হয়ে আসুন, বের হয়ে আসুন, বের হয়ে আসুন। আপনি আপনার রুমে গিয়ে বলবেন আপনি সুস্থ, সুস্থ, সুস্থ। আমি সুস্থ, আমি সুস্থ, আমি তো সুস্থ, আমি সুস্থ, সুস্থ, রাইট, আই এম অলরাইট, আমি সুস্থ, সুস্থ, আমি সুস্থ, রাইট, আমি 100% সুস্থ। মেয়েটা কই? স্যার মেয়েটা চলে গেছে। কোথায় গেল? স্যার সে বলেছে সে আর চাকরি করবে না। কিন্তু গেল কোন দিকে? এটা আমার কাছে দিয়ে গেছে। স্যার আপনি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রিত। আমার বেতন বাড়ান, বোনাস ডাবল করেন। ও স্যার 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 ভুলে গেছে স্যার স্যার স্যার। আপনি জি আমি। আপনি আমার বাসার ঠিকানা পেলেন কিভাবে? কি যে বলেন না, আপনার মতো প্রতিবার বাসার ঠিকানা খুঁজে বের করে কি কোনো কঠিন কোনো বিষয়? কেন? মানে সত্যি করে বলুন তো, আপনি আমার বাসার ঠিকানা পেলেন কিভাবে? আসলে ওই সেদিন ফাস্টফুডের দোকানের পর থেকেই না আমি আপনাকে ফলো করছি। কেন? জানি না, প্লিজ খেয়ালই করবেন না, বলুন। আমি একেবারে ইয়ালি করছি না। ইয়ালি করছেন আপনি। কি একটা গোলক দাঁতে ফেলে দিয়ে চলে গেলেন। আমার বাবাকে সুস্থ করলেন ঠিকই, তারপরে অফিসে চাকরিটা ছেড়ে দিলেন, তারপরে এবার পিয়নকে আপনার ঘড়িটা দিয়ে বললেন যে আমি যাই। এত রহস্য কেন কেন? আসলে রহস্য কিছু না, আমি আসলে হিপনোসিস করতে পারি না। তাহলে এত কিছু করলেন কি করে? ওকে, আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করছি। আসলে আমি একটা বিষয় নিয়ে থিসিস করছি, এবং থিসিসের বিষয়টা হচ্ছে মানুষের অবচেতন মনের আকাঙ্ক্ষা। আর এই থিসিসটা করতে গিয়ে আমাকে কিছু অদ্ভুত কৌশলের আশ্রয় নিতে হয়েছে, এই জন্য এত সব কিছু করা। আসলে শুনুন, মানুষকে কখনো হিপনোসিস করা যায় না, বরং উল্টো মানুষের অবচেতন মন হিপনোসিস হতে চায়, শুধুমাত্র উপলক্ষ খুঁজে। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো? আমি তো কোনো উটকো লোককে ভেতরে ঢুকতে দেবো না। Oh my God! আমাকে আবার উঠতে হবে। ঠিক আছে, আপনি উঠুন, আপনি ভালো লোক, অত্যন্ত ভদ্রলোক। আমি ভালো। আপনি কেন বিষয়টা বারবার ভুলে যান? আশ্চর্য। ঠিক আছে, আর ভুলবো না, আপনি ভালো লোক। পানি খাও। চলুন ভেতরে চলুন।